ফুলে 2 পিস, হাফে 1 পিস। ফুল 200 টাকা, হাফ 100 টাকা। গুড আফটারনুন বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছেন? গরম হোক বা ঠান্ডা, বিরিয়ানি কিন্তু আমাদের সবসময় চাই। আর এই বিরিয়ানি খেতেই আজকে আমরা চলে এসেছি কালীঘাট অঞ্চলে। কালীঘাট অঞ্চলের এক অতি পুরনো দোকান খাজা বিরিয়ানি। আজকে আমরা খাজা বিরিয়ানির বিরিয়ানি টেস্ট করব। এই দোকানের চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তাদের দাম কেমন, তার টেস্ট কি, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই লাচ্চা পরোটা করছে না? এটা কি শিক কাবাব হচ্ছে? চিকেনের তো শিক কাবাবের স্টিক কত করে? 160 টাকা করে। 160 টাকা ফুল স্টিক। ক পিস থাকবে এটাতে? 16 পিস। 16 পিস। 20 পিস। 20 পিস থাকবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু চিকেন চাপ রেডি। দাদা, চিকেন চাপের কি দাম? ফুল হচ্ছে 2 পিস হচ্ছে 160 টাকা, 1 পিস হচ্ছে 80 টাকা। মোটামুটি চাপের কত ওয়েট? এক একটা চাপের 100 গ্রামের উপরে আছে। 100 গ্রামের উপরে আছে। দাদা, তোমার নাম? শেখ আমিনুর ইসলাম। আচ্ছা, তো আমিনুর ভাই যেমন বললেন, এখানে কিন্তু ফুল প্লেট চাপ 2 পিস দেওয়া হয়, যার দাম কিন্তু 160 টাকা। তো বন্ধুরা, এই খাজা বিরিয়ানিতে আপনারা আসবেন কি করে? ঠিক হাজরা মোড় থেকে কিছুটা ভেতরে এসেই সদানন্দ রোডের মুখ, আগে যেখানে কালিকা সিনেমা হল ছিল, ঠিক কালিকা সিনেমা হলের উল্টো দিকে কিন্তু এই খাজা বিরিয়ানি। আমি এদের গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখেও আসতে পারেন। আপনাদের সুবিধার জন্য আরেকটা জানিয়ে দিচ্ছি, যেখান থেকে খিদিরপুরের অটোগুলো ছাড়ে এই খাজা বিরিয়ানি, সেই অটো স্ট্যান্ডের ঠিক সামনেটায়। দাদা, এই খাজা বিরিয়ানি কতদিনের পুরনো? 30 বছর। এই দোকান কবে কবে খোলা থাকে? পার ডে খোলা থাকে। টাইম? টাইম 11:30, রাত্রি 11:30। সকাল 11:30 থেকে রাত্রি 11:30। তো এখানে কি কি বিরিয়ানি পাওয়া যায়, তার কিরকম দাম আছে? মটন চিকেন সেম দাম আছে। কত? হাফ 100, ফুল 200। চিকেনের পিস হাফে কটা থাকে, ফুলে কটা থাকে? ফুলে 2 পিস, হাফে 1 পিস। ফুল 200 টাকা, হাফ 100 টাকা। আচ্ছা, হাফ বিরিয়ানি চিকেনেরও হয়, মাটনেরও হয়? मटन चिकन দুটোই সেম আছে। চিকেন का পিস বড় থাকে আর মটন का পিস একটু ছোট থাকে। আর বিরিয়ানির সাথে এখানে আর কি কি পাওয়া যায়? মটন কষা, চিকেন চাপ, আর এই মটন কষা, চিকেন চাপ, কাবাব আছে, রোল আছে। এগুলো রোজই পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, ও কাবাব রোল তিনটে পড়ে পড়ে। এই খাজা বিরিয়ানিতে ভিডিও করতে এসে যেটা দেখলাম, এখানকার লোকাল লোকেরা কিন্তু এই খাজা বিরিয়ানি খুবই পছন্দ করেন। পার্সেল হোক বা বসে খাওয়া, দুটোরই অপশন আছে। আপনারা কিন্তু দুটো অপশনই নিতে পারেন, আপনারা নিয়েও যেতে পারেন এবং বসেও এখানে খেতে পারেন। এছাড়াও এখানে আরো কয়েকটা বিরিয়ানি দোকান আছে,
সেইগুলোর থেকে কিন্তু খাজা বিরিয়ানি লোকে বেশি পছন্দ করে। কেন পছন্দ করে, কি তার সিক্রেট, সেটাই এই বিরিয়ানির ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অল্প রাইস, হ্যাঁ তো এখন নিয়ে নিয়েছি এই খাজা বিরিয়ানির, এটা হচ্ছে আমার চিকেন বিরিয়ানির প্লেট। দেখতে পাচ্ছ আমি হাফ চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এরকম একটা মাংসের চিকেনের পিস দেওয়া হয়েছে, একটা আলু দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, রাইসের কোয়ান্টিটি আমি কম করে নিয়েছি যেহেতু দুটো বিরিয়ানি আমাকে খেতে হবে। এই হচ্ছে আমার মাটন বিরিয়ানি প্লেট, হাফ এটা বিরিয়ানি। এরকম একটা মাটনের পিস দেওয়া হয়েছে, এরকম একটা আলুর পিস দেওয়া হয়েছে। ফুল প্লেট নিলে তার দাম পড়তো 200 টাকা, যেখানে আমাকে 2 পিস মাটন দেওয়া হতো এবং 2 পিস চিকেন দেওয়া হতো। যেহেতু আমি হাফ প্লেট নিয়েছি সেই জন্য আমাকে 1 পিস চিকেন 1 পিস আলু দেওয়া হয়েছে। ডিম এনারা দেন না, যদি ডিম এর সাথে অ্যাড করি এক একটা ডিম 10 টাকা করে অ্যাড হবে। প্রথমেই আসি রাইসটাতে, বেশ ঝুরঝুরে রাইস, হালকা ফ্লেভারফুল রাইস, এবং রাইসটা দেখতে পাচ্ছ লং গ্রেন রাইস, ঝুরঝুরে, একটু তৈলাক্ত কিন্তু মোটের ওপর হালকা। আলুটা বেশ সেদ্ধ হয়েছে, কাছে আনো, আলুটা সেদ্ধ হয়েছে ভেতর অব্দি, পুরো আলুটা ময়েস্ট, মশলাটা বেশ ভালোটা ঢুকেছে। মাটন একদম নরম, দেখতে পাচ্ছ রিয়াজি পিস দেওয়া হয়েছে, একদম নরম সফট। এই হচ্ছে মাটনের টেক্সচার, ভেতর অব্দি পুরো জুসি। তো প্রথমে একটু আলু নিয়ে একটু মটন নিয়ে বিরিয়ানিটা ট্রাই করা যাক। যেমনটা বললাম বন্ধুরা, খুব লাইট, হালকা একটা সাটল ফ্লেভার আছে, যেটা মুখে দিলেই কিন্তু মুখের মধ্যে সাটল ফ্লেভারটা কিক করবে। যারা লাইট বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো লাগবে, এটুকুনি বলতে পারি। একটু তেলের ভাবটা বেশি, একটু শুধু রাইস একটু আলু নিয়ে দেখি। আলুও প্রপার ময়েস্ট হয়েছে, মশলাটা আলুর ভেতরে গেছে, আলুর ভেতরটা কিন্তু ফিকা নয় বলতে পারি। দেখতে পাচ্ছি আবার যেরকম দেখাচ্ছি, আলুটা কিন্তু বেশ নরম এবং আলুর ভেতরটায় কিন্তু এর বিরিয়ানির টেস্টটা গেছে। আচ্ছা, এবার চিকেন বিরিয়ানিটা ট্রাই করি। চিকেন বিরিয়ানি একই রাইস, আলুও একই, দুটো চিকেন বিরিয়ানির সাথে আমাকে গোটা একটা আলু দেওয়া হয়েছে, নরম বেশ আলু। একটু আলু নিয়ে চিকেনটাও একদম নরম, ফ্রেশ এবং ময়েস্ট। সবচেয়ে বড় কথা, চিকেনটা কিন্তু বেশ ময়েস্ট। চিকেনটাও বেশ ময়েস্ট। একটু বিরিয়ানি নিয়ে, সুন্দর, বেশ ভালো খেতে। এই গরমে যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এরকম লাইট বিরিয়ানি বেশ ভালো লাগবে, এটুকুই বলতে পারি। আর একটা বাইট। সদানন্দ রোডের মুখে বহু পুরনো বিরিয়ানির দোকান, কিন্তু আজও টেস্টের গুণ নিয়ে চলছে। প্রচুর লোক এখানে আসছেন, তারা কিন্তু পার্সেল নিয়ে যাচ্ছেন বা বসে খাচ্ছেন। আপনারা যারা তথাকথিত এই অঞ্চলের নয়, তারা এই অঞ্চলে এসে কিন্তু এই খাজা বিরিয়ানি একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা বন্ধুরা, এই দুপুর রোদের মধ্যে আমরা কিন্তু
কোনো কন্ট্রোভার্সি করে ভিডিও করছি না, রোদের মধ্যে আপনাদের জন্য ভালো খাবার তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। তাই একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকুন। আপনারা একটা ছোট্ট লাইক, একটা কমেন্ট দিলে আমাদেরও কাজ করতে উৎসাহিত বোধ করব। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের দরকার। পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে। বন্ধুরা, এই ছিল খাজা বিরিয়ানিতে আজকে বিরিয়ানি খাওয়া দাওয়া। খাজা বিরিয়ানির বিরিয়ানি কিন্তু বেশ ভালো, বেশ লাইটের উপর বিরিয়ানিটা, খেতে মন্দ না। যা গরম পড়েছে, বিরিয়ানি লাভার হিসেবে মোটের উপর বেশ ভালোই লাগলো। আমার মোটামুটি রেকমেন্ডেশন থাকলো 5-এ 4। পকেট ফ্রেন্ডলি বিরিয়ানি হিসাবে খাজা বিরিয়ানি কিন্তু আমার তরফ থেকে রেকমেন্ডেড থাকলো। কালীঘাট চত্বরে যারা আসছেন তারা এই খাজা বিরিয়ানি কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। এ অবধি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।